হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার শ্বশুর বাড়িতে আমি যে দুইটা গাছ বুনেছিলাম এরকম এত ছোট ছোট চারা, কিন্তু আমি ফল খেয়ে আসতে পারিনি। এর আগে আমরা বাসা ছেড়ে চলে এসেছিলাম। তো সেই ফল গাছে বিগত 4-5 বছর ধরেই প্রচুর পরিমাণে ফল হয়। আর আমার শ্বশুর হচ্ছে রাস্তার সাথে যে গাছটা ওটা মারা গিয়েছে হঠাৎ করে, যেটার পেয়ারা ভিতরে লাল ছিল। তো আব্বু বলছিল যে ওখানে আরেকটা পেয়ারা গাছ বুনে দিবে কিনে। আমি আব্বুকে বলছিলাম যে আব্বু, আমাদের বাসায় পেয়ারা গাছের অভাব নেই, ভিতরে লাল পেয়ারাও আছে, আপনি ওটাই নিয়ে যান। তো আব্বু আবার আসলো সকালবেলা, এসে ওই গাছটাকে উঠিয়ে নিল। এই যে এই পেয়ারাটাও ভিতর দিয়ে লাল, আমার পেছনে একটা গাছ আছে সেইটাও ভিতরে লাল। আর এই যে দেখুন আম গাছ, আমার জেঠি বুনেছে এগুলো। এইখানেও মাশাল্লাহ, এটা হচ্ছে কাটিমন আম, মানে আনসিজনে যে আম হয় সেইটা। জেঠি আবার মশারি দিয়ে গেছে, না হইলে আমাদের এলাকায় যে পোংটা পোলাপাইন আছে, মানে একটা আমও থাকার কথা ছিল না। আলহামদুলিল্লাহ জেঠির গাছে মাশাআল্লাহ খুব সুন্দর আম হয়েছে। এই যে দেখুন মশারির ভিতর থেকে আমগুলো দেখা যাচ্ছিল। এই পেয়ারা গাছটাও হচ্ছে জেঠি বুনেছে। আর এই যে রাস্তার সাথে ঘরটা আর কি আমাদের জ্যাঠাদের। তো জুয়েলের বাবা হচ্ছে গতকালকে আমার জন্য পেয়ারা এনেছিল, আর আমার শ্বশুর আসার সময় আমরা নিয়ে এসেছিল। আর এই যে ভিতরে লাল পেয়ারাগুলো দেখছেন, এগুলো আবার আমার চাচির বোনের বাড়ির পেয়ারা আর কি। আমার চাচাতো বোনের শ্বশুর বাড়ি আর আমার চাচির বোন একই। তো ওখান থেকে এনে আমাকে দিয়েছিল যে শান্তি নাও খাও। এগুলো আবার একটু পেকে গেছে, বেশি বেশি পাকা পেয়ারা আবার আমার ভালো লাগে না। তো জুয়েরাকে বললাম জুয়েরা তেঁতুল কিনে নিয়ে আসো। জুয়েরা তেঁতুল নিয়ে আসলো, আর আমি পেয়ারাগুলোকে দিয়ে মাখা করলাম। আর সবাই মিলে আর কি, এই যে বিচ্ছু বাহিনী দুইজন, ঘরে কারেন্ট ছিল না, তো আমরা বাহিরে উঠানে পাটি বিছিয়ে এখানেই কাটাকাটি করে এরকম উঠানে বসে হচ্ছে খাচ্ছিলাম। মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগছিল। আর তেঁতুল মাখা দিয়ে পোড়ামরিচ ডোলে ভর্তা করলে এরকমভাবে খুবই মজা লাগে, সেটা পেয়ারা আমরা যাই হোক। তো আমি কিন্তু টমেটোর দিনে একটা মিক্স ভর্তা করি, সেখানে কামরাঙ্গা পেয়ারা মানে অনেক ধরনের থাকে আর কি, ভিটামিন সি জাতীয় ফল থাকে। তো আমার হচ্ছে পেয়ারার ভর্তা, মা আবার উপরে বসেছে মানে সিঁড়িতে। তো এখানে বাটিতে করে আবার মাকে দিচ্ছিলাম। জুয়াইরা, আমি, চাচি, আমার নানি, আমার মা সবাই মিলে পেয়ারার ভর্তা খেয়ে নিলাম। তারপর আর কি সকালবেলা যদিও আমার আম্মু রান্না করে ফেলেছিল, এজন্য আর কি সারাদিন আমার কোনো কাজ ছিল না, কারণ আমি কিছুদিন যাবৎ প্রচুর অসুস্থ। সুস্থ হচ্ছি, আবার অসুস্থ হয়ে যাচ্ছি। তো পরদিন সকালবেলা হচ্ছে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম, যে আরিফ আমাকে হেল্প করছিল, সব বালিশ ও নিচে নামাচ্ছিল। আর এই যে হচ্ছে আরেকটা পোংডা, ও হচ্ছে মানে কোনো কাজ করবে না। ওকে যদি বলি জাবের বিছানা ঝাড়ুটা নিয়ে আসো, ও যে জারিফকে বলবে জারিফ বিছানা ঝাড়ুটা আনো তো। জাবেরকে যদি বলি জাবের এক গ্লাস পানি দাও তো বাবা, আমি খাবো, ও বলবে জারিফ পানি নিয়ে আসো তো মা খাবে। মানে ও হচ্ছে আমার অর্ডারটাকে পাস করে দেয় সব সময়। একদম কি বলে আর কি, আলালের ঘরের দুলাল যাকে বলে আর কি। ওর বাবা বলে আমি জীবনে একটা গ্লাসে পানি ভরে খাইনি, আমার ছেলেও খাবে না। তো আমি বলছিলাম যে তোমার মা ভালো ছিল, আমি আবার এত ভালো মা না যে আমার ছেলেদেরকে গ্লাসে পানি ভরে খাওয়া শিখাবো না। তো এই নিয়ে ওর সাথে আমার অনেক ঝগড়া হয়। তো তারপরে আমি চলে আসলাম রান্না করতে। সকালবেলা ঘর গোছানোর পর এখানে মাথার গোস্ত রান্না করছিলাম। তারপর বাড়ির যে কচু গাছগুলো আছে সেই কচু গাছগুলো থেকে লতি সংগ্রহ করলাম, সেই লতি দিয়ে ছোট মাছ দিয়ে একটা তরকারি রান্না করি আমি, যেটা খেতে দারুণ লাগে। এখানে আমি আলু কুচি, পেঁয়াজ কুচি, লতি, ছোট মাছ, এটা হচ্ছে বাইলা মাছের গুঁড়া ছিল, মানে ছোট ছোট বাইলা মাছ। আর নিয়েছি হচ্ছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তেল দিয়ে এইগুলোকে একদম কচলে কচলে মাখতে হবে, মানে একদম মাখার ভিতরেই যেন রান্না হয়ে যায় অর্ধেক, এরকম আর কি। একদম কচলে কচলে মেখে এটা হচ্ছে চুলায় বসিয়ে দিতে হবে, ঝোল পরিমাণ মতো ঝোল দিয়ে। এটা আপনারা শুকনা শুকনাও রান্না করতে পারেন, আবার একটু মানে লসা লসা একটু 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 ঝোল থাকবে ওইরকম করেও রান্না করতে পারেন। তো শুধু চুলায় বসিয়ে দিয়েছি আমি হালকা একটু ঝোল দিয়ে। আর এই তরকারি থেকেও কিন্তু হালকা পাতলা ঝোল উঠে যাবে। আমি এখানে একটা চিচিঙ্গা দিয়েছি, ধুন্দল থাকলে আপনারা ধুন্দলও দিতে পারেন, অথবা অন্যান্য সবজিও দিতে পারেন। তো এটা দিয়ে হচ্ছে বসিয়ে দিব। আর এই লতি দিয়ে ছোট মাছের তরকারিটা বিশাল ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর যে এটা যদি হয় আর কি দেশি লতি, তাহলে তো কোনো কথাই নাই। বাড়িতে কচু গাছ আছে অনেক, সেগুলো থেকেই লতি হয়েছে, সেই লতিগুলো ছিঁড়ে এনে রান্না করছিলাম। ওখানে তরকারি চুলায় বসিয়ে আমি ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাকেই সব কাজ করতে হয়। মানে আমার আর কি বেশি দিন সুখ কপালে থাকে না আর কি, কেন জানি না। তো কিছুদিন পর পর আমি আর কি গ্রামে আসার পর থেকে আমি কাজের কোনো মানুষ পাচ্ছিলাম না। বললাম না যে এখানে সবাই হচ্ছে বাড়িওয়ালা, অনেক বাড়িতে কাজ করে খাওয়ার মতো আমাদের এলাকায় মানুষ নেই।
এখানে আর কি গ্রাম এলাকা, তো এখানে সবাই বাড়িওয়ালা, এখানে ভাড়াটিয়া খুবই কম। আমি আগে যে এলাকায় থাকতাম সেখানে সবই ভাড়াটিয়া ছিল। তো যাদের হাজব্যান্ড রিক্সা চালাতো বা দিনমজুর ছিল বা দিন এনে দিনে খেয়ে এরকম ছিল, ওরা আর কি কাজ করতো মাসাল্লাহ। আর ওদের কাজগুলো অনেক ভালো ছিল, টাকাও কম নিত। আর এই এলাকায় ডিমান্ড, হায় রে আল্লাহ কি বলবো, মানে ঘর ঝাড়ু মোছা দিবে তাই 1500-1600 টাকা, এরকম এক কাজই হচ্ছে এরকম ডিমান্ড। আর শহরের সাথে আপনারা গ্রামের তুলনা দিতে যাবেন না অবশ্যই। এখন অনেকে এসে বলবেন যে আমাদের এখানে তো আরও বেশি। তো যাই হোক, এখানে আমি আবার পিঠা বাইটস থেকে পিঠা আবারও অর্ডার করলাম, কারণ এই পিঠা বাইটসের পিঠাগুলো এত বেশি মজা হয়। জাবের আবার এই পিঠাটার জন্য বেশি পাগল, ও পিঠা খেয়ে কি বলে দেখুন। কে এনেছে পিঠা? বাবা। বাবা কার কাছ থেকে পিঠা এনেছে? কে বানাইছে তুমি জানো? হ্যাঁ, মজা না পিঠা? একটুও মজা না? মা এটা কি সস? হ্যাঁ এটা সস। জাবের পিঠা একটুও মজা না? মজা। আর একটু মজা না? মজা। একটুও মজা না? মজা। ফেলে দাও, না মজা। আমাকে দিয়ে দাও। একটুও মজা না পিঠা? একটুও মজা না? তিতা পিঠা, তিতা। না মজা। ওই বেটা এটি মজা না, আমাকে দেয়া দাও তাইলে। মজা না ফালাই দাও, আমি আমার মুখে দিয়ে দাও, ফালা দিয়ে আসি, মুখ দিয়ে আসো দাও। না। দেও না, ফালা দিয়ে আসি মুখটা দিয়া। না। তুই বেটা। এই পিঠাটা জাবেরের আর কি অনেক বেশি পছন্দ। আর আপনারা ইচ্ছা করলে মিষ্টি কম দিয়েও বানিয়ে নিতে পারবেন আর কি। আপনারা চাইলে পিঠা বাইটসে অর্ডার করতে পারবেন। তো এখানে আমি রান্না করছিলাম আলু পেঁয়াজ টমেটো দিয়ে ইলিশ মাছের তরকারি। এই তরকারিটা জুয়ারের বাবার জন্য আর কি, বিশেষ করে সকালবেলা মা হচ্ছে লোনা শুটকি দিয়ে কি জানি বানিয়েছে, লোনা শুটকি বেটে পেঁয়াজ মরিচ যা আছে সব কিছু বাটার পরও ওইটাকে তেলে ভেজেছে আর কি, খুবই মজা হয়েছে। আর হচ্ছে টক রান্না করেছে। জুয়ারের বাবা টক খায় না, মানে আমাদের এলাকায় এটা কি বলে ঐতিহ্যবাহী খাবার আমাদের এলাকার আর কি, টক বলে। আর আবার কিছু কিছু এলাকায় সুহার মৌ বলে, বিশেষ করে আমাদের এলাকাও সুহার মৌ বলে। আমরা শুদ্ধ ভাষায় আর কি টক বলি, কিন্তু এটাকে সুহার মৌ বলে আর কি। তো যাই হোক, এখানে ইলিশ মাছের তরকারিটা রান্না করছিলাম। ইলিশ মাছ আমি সবসময় কষিয়ে রান্না করি, এজন্য যেন ভেঙে না যায়। আমি দুই পাশের হাতলে জাস্ট পাটাতে ধরে এভাবে এভাবে নেড়ে দিচ্ছি যেন ভেঙে না যায় আর কি। তো এই তরকারিটা হচ্ছে জুয়াইরের বাবার জন্য রান্না করব। আর জুয়াইরা হচ্ছে টক অনেক বেশি পছন্দ করে। জুয়াইরা আমার মা হচ্ছে যা যা পছন্দ করে সেই সব কিছুই হচ্ছে জুয়াইরার পছন্দ। তো জুয়াইরাকে আবার আমার হাজব্যান্ড আর কি সেনোরা বানু বলে ডাকে, আমার মায়ের নাম ধরে ডাকে আর কি। কারণ আমার মায়ের সব স্বভাব চরিত্র আমার মেয়ে পেয়েছে, মানে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং, খাবার থেকে শুরু করে মানে সব কিছু। তো আমি আবার বলছিলাম যে থাক, আমার মায়ের এটাও ধরে রাখবে সব সময়, যে আমার মা না থাকলেও আর কি ওকে দেখলে মায়ের কথা সবার মনে পড়বে। রান্না শেষ করে আমি উপরে ধনেপাতা ছিটিয়ে রান্নাটাকে শেষ করে দিব। ঠিক আছে, ওকে বলো। ওকে। রেডি স্টেডি গো। এ ফর বল। হয় নাই? অ্যাপেল। অ্যাপেল। জাবের পেরেছে। এবার বি ফর এই জারিফ পেরেছে। সি ফর ক্যাট। জাবের পেরেছে। ডি ফর, বলো বলো কে আগে পারে, কে আগে পারে? ডি ফর ডগ, হয়েছে। ই ফর হয় নাই। ই ফর হয় নাই। ই ফর এলি। জাবের আগে বলেছে। এবার এফ ফর জাবের আগে বলেছে। আরে সরি, এফ। তারপরে জি ফর গড। মাশাআল্লাহ, তুমি আগে পেরেছো। এইচ ফর হ্যান্ড। তোমারটা তুমি হ্যান্ড বলেছো কিন্তু হাত দেখাও নাই, তুমি মাথা দেখিয়েছো, তার মানে তোমারটা রং, জারিফেরটা রাইট। না
ব্লুবেলের যে 1 কেজির বার থাকে চকলেটের, সেই বারগুলো আমি কিনে এনেছিলাম, সাদা চকলেট এবং ডার্ক চকলেট দুইটাই, মানে চকলেট কালার চকলেট আর সাদা চকলেট ওইটাই। ওগুলো দিয়ে মোল্ডে করে জারিফ জাবেরকে আমি চকলেট বানিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি মেহেদি অরবিস সারা থেকে কিছু মেহেদি অর্ডার করেছিলাম, অর্গানিক মেহেদি। তো আমি প্রথমে এনে কিছুদিন আগে শুধু হাতের উপরে একটুখানি দিয়ে ট্রাই করেছিলাম, কারণ কারণ এত কষ্ট করে পুরো হাত ভরে সময় লাগে মেহেদি দিব, আর যদি লাল না হয় তাহলে কি হবে, এজন্য আমি অল্প দিয়ে ট্রাই করেছিলাম কালারটা কেমন হয়। তো কালারটা অসাধারণ হয়, অর্গানিক মেহেদির কালার এত সুন্দর হয়, জানলে আরও অর্ডার দিতাম। তো আজকে একটু মন ভরে পুরো হাত জুড়ে মেহেদি পরেছে আমি। আগামীকালকের ব্লগে আপনারা দেখবেন মেহেদির কালারটা।